আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সাতক্ষীরা ওলামা পরিষদ দেবাটা থানা সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব। আজকে আমরা সওম বা রোজা কখন ফরজ হয় এবং কেন ফরজ হয় সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে শায়েখের কাছ থেকে শুনব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। জি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত পরিচালক এবং যে যেখান থেকে দেখতেছেন এবং শুনতেছেন, সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত পরিচালক জানতে চেয়েছেন সওম কখন ফরজ হয়। সওম কি, এটা এর আগে প্রথম পর্বে আমরা জেনেছি, যার কারণে দ্বিতীয়বার আমি এটা আলোকপাত করতে চাচ্ছি না। সম্মানিত হাজিরিন, পূর্বের পর্বটা দেখে নিলেই হয়তো তার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তবে দ্বিতীয় যে প্রশ্নটা করছে এবং তৃতীয় যে প্রশ্নটি করছেন, সওম কখন ফরজ হয় এবং কেন ফরজ হয়। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মেশকাত শরীফের ব্যাখ্যাকার মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তিনি তার রচিত গ্রন্থ মেরকাতের ভিতরে উল্লেখ এনেছেন যে রোজা ফরজ হয় শাবান মাসের দ্বিতীয় হিজরির শাবান মাসে রোজা ফরজ হয়। মাহে রমজানের রোজা দ্বিতীয় হিজরির শাবান মাসে ফরজ হয়। তবে এর আগে আশুর রোজা ফরজ ছিল। আর তিনি প্রশ্ন করেছেন রোজা কেন ফরজ হয়। এ সম্পর্কে উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি তার রচিত গ্রন্থ হুজ্জাতুল বালেগার ভিতরে উল্লেখ করেছেন যে মানুষের ভিতরে ফেরেশতা সুলভ স্বভাব আছে এবং পশুত্ব আচরণও আছে। এই দুটি সংমিশ্রণ মানুষের ভিতরে আছে। মানুষের উচিত পশুত্ব আচরণকে দমিয়ে, পাশবিকতাকে দমিয়ে ফেরেশতা স্বরূপ স্বভাবের উন্মোচন ঘটাবার জন্যে রোজাকে ফরজ করা হয়েছে। এক নাম্বার 2, তিনি আরও বলেন নফসে আম্মারাকে দমন করার জন্যে রোজাকে ফরজ করা হয়েছে। নাম্বার 3, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের দ্বারা রোজাকে ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শেষের যে অংশটা আল্লাহ পাক বলেছেন যে তোমরা যাতে মুত্তাকি হতে পারো, অর্থাৎ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি বা ফরজগার হতে পারো। সুতরাং এটাই হচ্ছে রোজা ফরজ হওয়ার কারণ, অর্থাৎ মুত্তাকি হওয়ার জন্যে, ফরজগার হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। এক কথায় ষড়রিপু দমনপূর্বক তাকওয়া অর্জন করার জন্যেই বা লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেইভাবে রোজা রাখার তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাতু। শুকরান, জাযাকাল্লাহ খায়ের।